নমস্কার বন্ধুরা, কাকলির ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আমার বাপের বাড়ির হোম ট্যুরটাই শেয়ার করব আপনাদের সাথে। আর আমার বাপের বাড়ি কিন্তু একদমই নিম্নবিত্ত পরিবার, যেখানে দেখানোর মতো কিছুই নেই। তাও আপনাদের অনুরোধে আমি আজকের হোম ট্যুরটা শেয়ার করছি। আপনারা প্লিজ দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। এই দেখুন, এখান থেকে আমাদের বাপের বাড়িটা শুরু হয়েছে। এই যে রাস্তা দিয়ে এলাম, আর রাস্তার পাশেই একদম ঘরটা, আর এখান থেকে শুরু। এটা হলো মাটির। আর আমার বাপের বাড়িটা কিন্তু আগে পুরোটাই মাটিরই ছিল। আর প্রথমে জ্বালান টালান রাখা হয়, ওইখানে একটা বারান্দা মতো করা রয়েছে, আর ওখানেই সব জ্বালান গোছানো। তারপর এই মাটির ঘরটা শুরু। ওপরের চালটা খড়েরই, আর পাশেই তো আমার জ্যাঠাদের বাড়ি, জ্যাঠার ছেলেরা সবাই থাকে। আর আমার মায়ের ঘরে কিন্তু তেমন কিছুই নেই। আর দেখুন, এখান থেকেই কিন্তু এক কামরা পাকার ঘর করা হয়েছে। আমার বাবা থাকায় পুরোটাই মাটির ঘর ছিল। বাবা মারা যাওয়ার পর এই পাকার ঘরটা এক কামরা করা হয়েছে। আর বলতে আমার বাবা কিন্তু অনেক দিন আগেই মারা গিয়েছে, প্রায় 2010 সালে। আর তারপর থেকে মা তেমন কিছুই করতে পারেনি। এই ঘরটাতে মা আগে ছাগল পুষতো, আমাদের অনেক ছাগল ছিল। এই ঘরটা তার জন্যই বাঁধা হয়েছিল, ছাগল রাখার জন্য। এখন আপাতত ছাগল নেই, মা একা সামলে উঠতে পারে না। এটা হলো আমার দিদি, আর আমরা এই দুই বোনই। আমাদের আর ভাই দাদা কেউই নেই। দিদি বড় আর আমি ছোট। আর এবারে দেখুন, এবারে আমাদের প্রথমে মাটির ঘরটা দেখিয়ে দিই। এখানে আমার মাটির ঘরটা রয়েছে। এই ঘরটা ভাঙা হয়নি। এই ঘরটা ছিল বলেই কিন্তু খুব সুবিধা হয়েছে। একদম পাশাপাশি ঘর, খানিকটা ভেঙে ওই পাকার ঘরটা করা হয়েছে, আর খানিকটা মাটির ঘরই থেকে গেছে। আর এই যে দেখছেন একধারে খাটটা, এই ছোট খাটটা কিন্তু আমার বাবা নিজে হাতে বানিয়েছিল। আর এই খাটেই আমি পড়াশোনা করতাম, এখানে আমার বই টই থাকতো, কখনো কখনো আমি নিজেও থেকে যেতাম। আর এখন এই খাটের মধ্যে সব ব্যাগপত্র জিনিস টিনিস রাখা হয়েছে। আর ভর্তি হয়ে গেছে বলতে পারেন, এখন তার বইটই নেই। আর এই যে দেখছেন পেতেনটা, না, এই পেতেনটা আমার বাবাও কিন্তু নিজে হাতে বানিয়েছিল। বাবা বেশ কাঠের কাজ করতো ভালো। আর এই পেতেনটাতে এখন ওই মা মশলাপাতি, কৌটোকাঠি, মার যেগুলো দরকারি জিনিস আর কি, ওগুলো সব ওখানেই রেখে দেয় গুছিয়ে। মা একা থাকে তো, তাই গোছাতেও পারে না। আর তেমন করে কিছু নেই, তো যা আছে ওখানেই রেখে দেয়, মা একার মতো থাকে। এই হলো আমার মা। আর আমার কেউ নেই বাপের বাড়িতে, রয়েছে মা আর দিদি। আর এখানে মা রান্না করে, এখন উনান করেছে তো। এই মাটির ঘরটাতে রান্না হয় আর জিনিসপত্র থাকে, এখানে মা থাকে না, আর আমরা এলেও থাকি না। মা রান্নাও বসিয়ে দিয়েছে। আর আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। আর আমাদের পাশে একজনদের বাড়িতে কাজ হচ্ছে, সেজন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। আমি কিন্তু আজকে সাউন্ডটা অ্যাড করছি, সঙ্গে সঙ্গে সাউন্ডটা দিতে পারছি না। আপনারা আমি কথা বললে তো কিছুই শুনতে পেতেন না, শুধু আওয়াজই হতো। আর মায়ের তো একটা টেবিল ফ্যান রয়েছে। এত গরম লাগে ঘরটাতে, চারিদিক থেকে বন্ধ তো, সেই জন্য একটা সিলিং ফ্যান রয়েছে আর একটা টেবিল ফ্যান। প্রচণ্ড গরমে মারও বয়স হচ্ছে, শরীর খারাপ। আর এই যে রুমটা, এটাই হলো এক কামরা পাকার ঘর। তাও পাকার ঘরটা কোনোরকমভাবে ইঁট দিয়ে গোছানো, ঘরটা গাঁথা হয়েছে। দরজা জানালা কিছুই তেমন করে লাগানো হয়নি। এই হলো আমাদের একটা কাঠের আলমারি, এখানে ওই আমাদের টুকিটাকি জিনিসপত্র সব থাকে। আর এই আনলাতে জামা কাপড় তো থাকেই। আর দেখুন, জানালাটা ইঁট দিয়েই বন্ধ করে রাখা হয়েছে আপাতত, গিল টিল কিছুই লাগানো হয়নি। তো মা তো হয়নি, আর আমাদেরও এখনও সময় হয়ে ওঠেনি। তো চেষ্টা করব আস্তে আস্তে মায়ের ঘরটা ভালো করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার। আর এই হলো মায়ের খাট, এখানে মা থাকে। আগে আমি আর মা দুজনে মিলে থাকতাম। আর আমার বাবা মারা গিয়েছিল 2010 সালে, আর আমার বিয়ে হয়েছিল প্রায় 2019-এর একদম শেষে, ডিসেম্বরে গিয়ে। বুঝতে পারছেন তখন আমি কতটা ছোট ছিলাম যখন আমার বাবা মারা গিয়েছিল। তো সেখান থেকেই কিন্তু আমি আর মা দুজনে মিলেই থাকতাম এই বাড়িটাতে। তাই বাড়িটা যতই ছোট হোক, মাটির হোক কিংবা পাকার, কিংবা কিছু থাক না থাক, তবে কিন্তু আমার প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়িটার মধ্যে। তো আজকে দেখানোর মতো হয়তো মায়ের বাড়িতে কিছুই নেই আপনাদের সাথে, তবুও আপনারা যেহেতু বারবার অনুরোধ করছিলেন, তাছাড়া আপনারাও কিন্তু আমার পরিবারেরই একজন, তাই আপনাদের থেকে কিছু এড়িয়ে যাওয়া তো কোনো ব্যাপার না। তাই ভাবলাম যেটুকুই রয়েছে মায়ের ঘরে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা প্লিজ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর কেমন লাগবে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর আশা করছি আগামী দিনে আপনারা আমাকে একইভাবে সাপোর্ট করে যাবেন, ভালোবাসা দেবেন, আর আরও এগিয়ে নিয়ে যাবেন।
এই হলো দরজা ঘরের। আর আবারও বেরোচ্ছি। আর তবে মেজাটেজে কিন্তু এখনও সব মাটিই রয়ে গেছে। এখানে আমার ছেলে, দিদি, এটা দিদির জায়ের ছেলে, দিদির ছেলেটা একটু বড় হয়ে গেছে, ও ক্লাস 10-এ পড়ে। তো এই হলো আমাদের পরিবার। আমার বাপের বাড়ির দিক থেকে কিন্তু তেমন কেউ নেই, রয়েছে আমি, আমার দিদি, আমার জামাইবাবু, যাকে আমি আমার দাদাই বলি, মানে আমার দিদির বরকে আমি ছোটো থেকে দাদাই বলে আসি। ওনাকেই আমি দাদা হিসেবে জানতাম। তো এবারে ওই হলো আমার বাপের বাড়ির পরিবার, আর তেমন কেউ নেই। আর এই হলো একটা গ্রিল লাগিয়ে দিয়েছিলাম দরজার, এখান থেকেই বেরোতে হয়। এখন এই বাড়িতে থাকা বলতে মা একাই থাকে, আর যখন কোনো অনুষ্ঠান হয় বা মায়ের কোনো কাজ থাকে, চাষবাস হয়, তখন আমরা সবাই মিলে আসি। আমি দিদি দুজনে একসাথেই আসি, একসাথেই যাই। আর মা তো একাই থাকে। আর আমাদের বাড়িতেও মা মাঝে মধ্যে তো যায়, পরে ভবিষ্যতে হয়তো মাকে আমরা নিয়েই যাব। আর এটা হলো আমার কাকাদের গোয়াল ঘর। আর একে ওপরটা থেকে থাকে মানে সব জ্বালান টালান ঘুঁটে এটা সেটা সব গোছানো থাকে। আর এখানে থাকে হাঁস মুরগি, এটা হাঁস মুরগির ঘর, তাই ঘরটার ওপরে হাঁসের মুরগির জন্য সব খাবারগুলো গোছানো রয়েছে। এখন তো দিনের বেলা, তাই ঘরে থেকে হাঁস মুরগি বের করে দেওয়া হয়েছে, তাই ঘরটা ফাঁকা রয়েছে। আর এখানে থাকে গরু, কাকাদের 2টো গরু রয়েছে, তাই 2টো মেজলা বসানো রয়েছে 2টো গরুর জন্য। আর দেখুন মানে গোয়াল ঘরে যা কিছু থাকে সব এই ঘরটার মধ্যেই থাকে কাকাদের। আর আমাদের আগে কিন্তু গরু ছাগল সব কিছুই মা পুষতো, হাঁস মুরগি। এখন কিছুই পোষেনি, কারণ মার বয়স হয়েছে, শরীরটাও ভালো নয়, পারে না একা একা। যখন আমি থাকতাম দুজনে মিলেই পুষতাম। এদিকে গোয়াল থেকেই ভিতরে ঢুকতে হয় কাকাদের রান্নাঘর, আর ওইখানেই কাকারা রান্না বান্না করে। আর এবার চলে যাই আমার মায়ের বাগানে। এই দেখুন বাড়ি থেকে বেরোচ্ছে ঢালাই রাস্তা, ওই রাস্তাটা দিয়ে ঢুকলে আমার মার একটা বাগান রয়েছে। আর এটাই হলো মার বাথরুম। আর এখানে তো সমস্ত ধরনের গাছ রয়েছে। এখানে কিন্তু ধান ঝাড়ার সময় ধান তোলা হয়, ঝাড়া হয়, সব কিছু পরিষ্কার করে নেওয়া হয়। আবার এখন গাছপালায় ভরে গেছে, মানে বড় আম গাছ, লেবু গাছ, সবেদা গাছ, সমস্ত ফলের গাছ রয়েছে। বাতাবি লেবু থেকে শুরু করে বড় বড় পেঁপে গাছ, মানে বেশ অনেক রকম গাছ রয়েছে কিন্তু মায়ের বাগানে। আর এখানে মা মাঝে মধ্যে সবজি টবজিও লাগায়, বেশ ভালো হয়। আর পাশাপাশি সব আমার কাকা জেঠাদের বাড়িঘর। দেখুন গাছগুলো কতটা বড় বড়। পেয়ারা গাছও রয়েছে একটা বড়, মানে সব রকম ফলের গাছ করে রেখেছে মা। এবার এই দেখুন এখান থেকেই বেরোতে হয় বাগানে। এখন চলে এসেছি জ্যাঠাদের বাড়ি, এটা আমার যে বড় জ্যাঠাদের বাড়ি। আর আমাদের ঠিক ঘরের সামনে বড় জ্যাঠাদের বাড়ি। এই উঠলাম, ওনাদেরও পুরোটাই মানে ইটের ঘর, এখন ততটা ভালো করে প্লাস্টার করা হয়নি। এখানে রান্না করা হয়, মানে ওখানে ওরা ফুচকা ভাজে, রান্না করে। এটা হলো জেঠিমার ঘর, এখানে জেঠিমা থাকে, এখানে জেঠিমার ছেলেরা থাকে। আর এই দেখুন আমার জেঠার ছেলে, যিনি হলো ফুচকা ব্যাপারী, মানে উনি ফুচকা বিক্রি করে, নিজে হাতে বাড়িতে প্রতিদিন বানায় আর বিক্রি করে। আর ওনাদের এই 2 কামরা ঘর রয়েছে। আর এই ফুচকাগুলো বেলছে, মানে সকালবেলা ভোরবেলার আগে উঠে উনি কী করে, সব মেখে টেখে সব রেডি করে রাখে, তারপর বেলে, একাই করে, একা ভাজে, একা বেলে, সব কিছুই করে। বৌদিও হেল্প করে রান্না, তাও নিজে হাতে বেশিটা সামলে নেয়। তাই দেখুন উনি ফুচকাগুলো বেলছে। আর এই হলো ওনাদের একটা ঘর। আমি কিন্তু যা কিছু মানে ফুচকাগুলো যে বানাই, ফুচকা বানানোটা শিখেছি কিন্তু আমি এই দাদার থেকে। কারণ আমি বিয়ের আগে থেকেই দেখছি যে উনি ফুচকা বানাচ্ছে বাড়িতে। ওনার সাথে আমি অনেকবার বানিয়েও দিয়েছি, মানে এরকমভাবে বেলে দিয়েছি, গোল করে দিয়েছি, হাতাতে অনেক কাজ করে দিয়েছি। তাই ফুচকা বানানোটা কিন্তু আমি ওনার থেকেই শিখেছি, আর বেশ ভালো পারি বলতে পারেন। এইটা হলো আর এক কামরা ঘর, এই ঘরটা প্লাস্টার করে নিয়েছে, যেহেতু ওনারা থাকে সেজন্য। দাদা এখন ফুচকা বেলার পর এখন চলে এসছে ভাজতে। যে রান্নাঘরটা দেখাচ্ছিলাম, এখানে উনি ফুচকা ভাজে। ওই হাঁড়িতে করে আলু সেদ্ধ বসিয়েছে, আর এই দিকটাতে ফুচকা ভাজছে। আমি তো আমার বাপের বাড়ির যতটুকু রয়েছে, যা কিছু রয়েছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আজকের ভিডিওটা দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ব্লগে।